আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭৪ নিয়ে শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মানুষ হয়েছে হিংস্র। নেওয়া হয়েছে ঝড় কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: মানুষের কষ্ট মানুষ বোঝে না, মানুষ হয়েছে হিংস্র। যত্র তত্র আঘাত করে, কথা নয়তো যেন অস্ত্র। দেখুন, মানুষের কষ্ট মানুষ বোঝে না, মানুষ হয়েছে হিংস্র। কেন? এরা যত্র তত্র যে কোনো তুচ্ছ কারণেই মানুষকে আঘাত করে, এমনভাবে কথা বলে যে সেই কথাটা অস্ত্রর মতো। অস্ত্র দিয়ে আঘাত করলে যতটা কষ্ট না পাওয়া যায়, এই কথার মাধ্যমে আঘাত করে। কথা এমন কথা বলে যে অস্ত্রের চাইতেও বেশি ভয়ানক, বেশি শক্তিশালী, বেশি ধারালো। তো এই জন্যে বলা হয়েছে মানুষের কষ্ট মানুষ বোঝে না, মানুষ হয়েছে হিংস্র। যত্র তত্র আঘাত করে, হাই কথা নয়তো যেন অস্ত্র। মানুষের পিছু মানুষ লাগে, মানুষ কি জানোয়ার? অবয়বে নিখুঁত মানুষ, ভিতরে তার অন্ধকার। এই মানুষ মানুষের পিছনে লাগে, অনাহত অকারণে মানুষ মানুষের পিছনে লাগে। একটা মানুষ একটু ভালোভাবে চললে, ভালোভাবে তার পিছনে মানুষ লেগে পড়ে। হিংসা বিদ্বেষের কারণে মানুষ মানুষের পিছনে লাগে। সেই মানুষটাকে কিভাবে ঘায়েল করবে, কিভাবে একটু ফাঁকা পাবে, কিভাবে দুর্বলতার দিক কোথায় পাবে, সেই চিন্তা ভাবনা। এরকম অনেক মানুষ আছে যে মানুষ মানুষের পিছনে লাগে। তাই বলা হয়েছে মানুষের পিছু মানুষ লাগে, মানুষ কি জানোয়ার? অবয়বে নিখুঁত মানুষ, ভিতরে তার অন্ধকার। অবয়বে দেখা যায় যে মানুষ, কিন্তু ভিতরে অন্ধকার। আর ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। এই জন্যই বলা হয়েছে ভিতরে অন্ধকার। কারণ মানুষ কেন মানুষের পিছনে লাগবে? যার যার গতিতে শেষে চলবে, যার যার ভালো মন্দ শেষে যাচাই করবে, শেষে বিচার করবে, সেইভাবে চলবে। মানুষ কেন মানুষের পিছনে লাগবে? হিংসা বিদ্বেষ পোষে মনে, অহংকার রাখে 12 মাস। কেমনে করে করার কেমনে করে করবে ঘায়েল, সুযোগ পেলেই করে নাশ। দেখছেন, হিংসা বিদ্বেষ পোষে মনে, অহংকার রাখে 12 মাস। কেমন করে করবে ঘায়েল, সুযোগ পেলেই করে নাশ। অহংকার 12 মাস ভিতরে পুষে রাখে, হয়তো কোনো কারণে হিংসা বিদ্বেষ অহংকার ভিতরে পুষে রাখে। এই হিংসা বিদ্বেষ অহংকার যে কি জিনিস, কতটা খারাপ জিনিস, ঘৃণিত জিনিস। এই অহংকার হিংসা বিদ্বেষের কারণে মানুষ যে কত নিম্নস্থলে চলে যায়, এটা মানুষ বোঝে না। এবং এর দায় যে একদিন দিতে হবে, এর পরিণাম যে একদিন বইতে হবে বা পেতে হবে, সেই জিনিসটা বোঝে না মানুষ। কেমন করে করবে ঘায়েল, সুযোগ পেলেই করে নাশ। মানে কেমন করে ওই মানুষটাকে ঘায়েল করবে, সেই সুযোগের অপেক্ষায় থাকে। সেই সুযোগটা পেলেই তার কিভাবে ঘায়েল করবে, সেই তাকে কিভাবে পরাস্ত করবে, এই 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 মনের মধ্যে টেন্ডেন্সি কাজ করে। জবরদখল পেশি বলে, করে সন্ত্রাস ও লুটপাট। কার অধিকার হায়, কে কারে দেখায় বাইরে ফিটফাট। দেখছেন, জবরদখল পেশি বলে, করে সন্ত্রাস ও লুটপাট। সহজ কথা, কার অধিকার হায়, কে কারে দেখায় বাইরে লুটপাট। এরকম আছে অনেকেই, দেখায় বাইরে ফিটফাট, বাইরে ফিটফাট হয়ে থাকে অথচ ভিতরে দেখেন লুটপাট করে খায়। এরকম আছে না? অনেকেই আছে। তো সেইটাই বলা হয়েছে। কালাম কলমে করে পুকুর চুরি, শিক্ষিত কেউ জানোয়ার। গরিব দুঃখীর হক মারে, টাই শুট পরা বাটপার। দেখছেন, কলমে করে পুকুর চুরি, শিক্ষিত কেউ জানোয়ার। কারণ পুকুর চুরি তো ওই শিক্ষিত জানোয়ার ছাড়া তো পুকুর চুরি করতে পারে না। এটা হলো কলমে করে, এরা কলমে পুকুর চুরি করে। পুকুর মানে বিরাট চুরি করে কলমের খোঁচায়। এগুলো শিক্ষিত জানোয়ার এরা। আর
গরিব দুঃখীর হক মারে টাই স্যুট পরা বাটপার। টাই স্যুট পরা বাটপাররা কি করে? গরিব দুঃখীর হক মেরে খায়। এই টাই স্যুট পরা বাটপারেরা আছে না, টাই স্যুট পরে বাটপারেরা, এরা গরিব দুঃখীর হক মেরে খায়। মানুষের প্রতি মানুষের দয়া মানবতা আর নাই, সুদ ঘুষ ও দুর্নীতি হারাম চুষে ওরাই নিত্য খায়। দেখুন, মানুষের প্রতি মানুষের দয়া মানবতা আর নাই, যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ওদের কি মানুষের প্রতি মানবতা আছে, দয়া আছে? ওদের কোনো দয়া নাই। কারণ মানবতা দয়া যদি থাকতো তাহলে তো সুদ ঘুষ দুর্নীতি করতো না। সেটাই বলা হয়েছে যে মানুষের প্রতি মানুষের দয়া মানবতা আর নাই, সুদ ঘুষ ও দুর্নীতি হারাম চুষে ওরা নিত্য খায়। তুচ্ছ কাজে খুন করতেও নেইকো ওদের ভয় ও দ্বিধা, সৎ মানুষের নেইকো দাম, হর হামেশা পদে পদে বাঁধা। দেখছেন, তুচ্ছ কাজে ওরা খুন করতে, দেখেন না আজকাল যে খুন খারাপই হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মানুষ মানুষকে হত্যা করে, খুন করে, তুচ্ছ ঘটনায় একবারে কেন্দ্র করে। একবারে কল্পনাই করা যায় না কত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকাল দেখুন কত খুন খারাপি হচ্ছে। সেটাই বলা হচ্ছে যে তুচ্ছ কাজে খুন করতেও নেইকো ওদের ভয় ও দ্বিধা, সৎ মানুষের নেইকো দাম, হর হামেশায় পদে পদে বাধা। কারণ সৎ মানুষের তো ওদের কাছে দাম নাই, ভালো মানুষের ওদের কাছে দাম নাই। তো এই জন্যে কবিতাটিকে বলা হয়েছে মানুষ হয়েছে হিংস্র। আসলে মানুষ আর মানুষ নাই। মানুষের মধ্যে দিন যত যাচ্ছে, আগেকার মানুষের মধ্যে আমরা দেখেছি যে কত দয়া ছিল, মায়া ছিল, সহানুভূতিশীল ছিল। আমাদের যুগের কথাই বলি, আরও তো আগে তো আরও কত ছিল। তো আমরাই তো আগে দেখেছি কত মানুষের মধ্যে কত মায়া মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ভাই ভাইতে কত মহব্বত ছিল, চাচা চাচা কত মহব্বত ছিল, বাপ চাচা কত মহব্বত ছিল, হ্যাঁ, বা প্রতিবেশীরা কত মহব্বত ছিল, একে অপরের প্রতি সহানুভূতি ছিল। কিন্তু সেই জিনিসটা কি এখন আছে? এখন প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষজন হিংস্র হয়ে উঠছে। এতে মানে বলার কিছু নেই। এতে আমাদের সভ্য সমাজ আরও ধার্মিক হবে, সহনশীল হবে, বিনয়ী হবে, দিনে দিনে যাবে, ধর্ম বিকশিত হবে মানুষের মধ্যে, ধর্মের বাণী ভিতরে ঢুকবে, ধর্ম কি বলে সেই অনুপাতে চলে সমাজকে আরও ভালোভাবে পরিচালিত হবে, মানুষ ভালোভাবে পরিচালিত হবে। মানুষ হিংস্র হবে কেন? বিনয়ী হবে, আরও সহস্র বিনয়ী হবে, ভালো হবে। কিন্তু মানুষ দিন যাচ্ছে আরও হিংস্র হয়ে উঠছে। তো যাই হোক, এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।